নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে বেসরকারি হাসপাতালে 7 পুত্র সন্তানের জন্ম। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে এক অসাধারণ ঘটনা ঘটেছে শান্তিপুরের একটি বেসরকারি হাসপাতালে। পরপর 7 জন মা 7টি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ডক্টর পবিত্র ব্যাপারী, যিনি এই ঘটনার মূল চিকিৎসক, জানান যে এদিন একে একে 7টি সফল ডেলিভারি সম্পন্ন হয়েছে। 7 জন মায়ের মধ্যে একজন 12 বছরের বিবাহিত জীবনের পরে প্রথমবার পুত্র সন্তান লাভ করেছেন। অন্য একজন মায়ের পেটে 2টি বড় টিউমার থাকার পরও সফলভাবে একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম হয়েছে। চিকিৎসকদের দক্ষতা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির ফলে মা ও নবজাতকেরা বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। জানা গেছে কয়েকজন মা তাদের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে প্রজাতন্ত্র দিবসের বিশেষ দিনটিকে সন্তান জন্ম দেওয়ার জন্য বেছে নিয়েছেন। এই দিনটি তাদের জীবনে এক বিশেষ স্মৃতি হয়ে থাকবে। ডক্টর পবিত্র ব্যাপারী জানান, এই ধরনের একটি দিন সবার জন্যই অত্যন্ত আনন্দের। 7 জন মায়ের এবং তাদের নবজাতকের সুস্থতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য ছিল এবং আমরা তাতে সফল হয়েছি। প্রজাতন্ত্র দিবসের মতন একটি জাতীয় উৎসবের দিনে এমন ঘটনা হাসপাতাল এবং স্থানীয় মানুষদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, HR নিউজ 24। কিন্তু 7টাই পুত্র সন্তান, কি বলবেন? না, বেসিক্যালি কালকে 26শে জানুয়ারি গেছে। 26শে জানুয়ারি হচ্ছে আমাদের ভারতবর্ষের কালকে 76তম প্রজাতন্ত্র দিবস গেছে। তো এই দিনে আমাদের কিছু ওটি শিডিউল রাখা ছিল, সিজারিয়ান সেকশন। তো আজকে কালকে আমরা হচ্ছে শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার যে নার্সিংহোম আছে শান্তিপুরে, একমাত্র নার্সিংহোম, তো সেখানে আমাদের 7 জন মায়ের বাচ্চা হয়েছে। কাকতালীয় হলেও এটা সত্য এবং 7 জনেরই কিন্তু পুত্র সন্তান হয়েছে। তো সেই জন্য আমরা কোনো সময়ই আমরা কেউ চাই না যে 7 জনই ছেলে হোক বা 7 জনই মেয়ে হোক। পৃথিবীটা ব্যালেন্স করে চলে। আপনারা জানেন, নর এবং নারী যদি সমান সমান না থাকে কখনো ঠিক মতো চলতে পারে না। তো কালকে হয়ে গেছে 7 জনই, 7টা মাই খুশি। 7 ভাইয়ের আমরা বলেছিলাম যে এক বোন চম্পা হলেও খারাপ হতো না, তো সেটা হয়নি। তো যা 7 জন মাই ভালো আছে এবং 7 জন বাচ্চাই ভালো আছে। এবং যেটা কনসার্নের বিষয়, শুধু তো ছেলে হলে হবে না, মেয়েদেরও তো দরকার, এবং মেয়ে ছাড়া তো সমাজ চলতে পারে না। আপনারা জানেন যে সত্যি কথা বলতে কি, শান্তিপুরের নিরিখে শান্তিপুরে কিন্তু ছেলেরা মেয়ে পাচ্ছে না বিয়ে করার জন্য। সেই অর্থে কারণ কি? কারণ হচ্ছে মেয়েরা এখন সত্যি আমাদের রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে প্রকল্প আছে মেয়েদের উন্নয়নের জন্য, পড়াশোনার জন্য, কন্যাশ্রী গুলো আছে, তারপর রূপশ্রীর একটা বয়স বেঁধে দেওয়া হয়েছে। এসব করে কিন্তু মেয়েরা শিক্ষা দীক্ষায় অনেক উন্নত, সচেতন এবং তারা স্বনির্ভর হচ্ছে, কাজ করছে। যার ফলে মেয়েরা এখন চেষ্টা করছে যে আর্লি এজে বিয়ে না করা, এবং যার ফলে যে সাধারণ যে সমস্ত ছেলে যারা অল্পতে কাজ করে খায়, হয়তো চাকরি করে না, তাদের পক্ষে সত্যি সত্যি কিন্তু মেয়ে জোটানো খুব মুশকিল। তো সেই কারণে কালকে যদি আবার 7খানা ছেলে হয়, আমি জানি না এরা আবার কার পেছনে ছুটবে। একে তো আপনারা জানেন যে আমাদের পৃথিবীতে যখন আমরা ভূমিষ্ঠ হই তার আগের ঘটনা কি, একটা ওভাম রিলিজ হয় মাসে, আর হচ্ছে তার মানে একজন রানী আর তার সাথে কয়েক কোটি হচ্ছে স্পার্ম যায়। তবে এবং তারা হচ্ছে কিন্তু বরযাত্রী। আমাদের কি হয় বিয়েতে, একজন বর থাকে আর হয়তো 100 জন বরযাত্রী। আর যখন আমরা জন্ম নিই তখন হচ্ছে কি 10 কোটি লোক একসাথে যাচ্ছে, সবাই বর সবাই বরযাত্রী। তার মধ্যে একজন টুক করে গিয়ে রানীকে জয় করছে, ওভামকে ফার্টিলাইজ করছে। তো সেই ক্ষেত্রে জানি না এরা 7 জন আবার কোথায় ছুটবে। যাই হোক, এটা একটা ঘটনা ঘটেছে কালকে। স্যার, এই যে 7টা ওটি, এর মধ্যে স্পেশাল কোনো ওটি? স্পেশাল ওটি বলতে কালকে দেখুন আমার যে মাগুলোর ওটি হয়েছে তার মধ্যে একজন মা আছেন ভারতী। ভারতী, ওর হচ্ছে শ্বশুরবাড়ি টাইটেল সিংহ, আর ভারতীর হচ্ছে বাপের বাড়ির টাইটেল হচ্ছে সরকার। তো কালকে ভারতীর হচ্ছে 12 বছর বাদে পুত্র সন্তান হয়েছে। তার মানে ওর একটা প্রাইমারি ইনফার্টিলিটি হিস্ট্রি ছিল। তো আমি শখ করে বলেছি ভারতীর ছেলের নাম ভারত হোক, কালকে প্রজাতন্ত্র দিবস, তো ভারত সরকার হয়েছে কালকে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমার দীপশিখা গোস্বামী, একটা পেশেন্ট ওটি হয়েছে। দীপশিখার যেটা বিষয় ছিল, দীপশিখার
পেটে হচ্ছে কিন্তু দুদিকে ওভারিয়ান হচ্ছে ডার্ময়েড সিস্ট ছিল এবং হিউজ সাইজের বড় বড় ডার্ময়েড সিস্ট ছিল এবং দুদিকের দিকে বাইল্যাটারাল। এবং এটা খুব আশ্চর্যের, এত বড় ওভারিয়ান সিস্ট বাইল্যাটারাল থাকা সত্ত্বেও ও মা হয়েছে। এবং কালকে আমরা সিজারের সাথে সাথে ওই দুটো ডার্ময়েড সিস্ট, তিনটে বেসিক্যালি, রাইট সাইডে দুটো এবং লেফট সাইডে একটা ডার্ময়েড, এই দুটো ওটি আমরা কালকে করেছি এবং এখন এই অবস্থাতে দীপশিখা ভালো আছে, অন্যান্য মা লাবণী, মধুরিমা, এরা নিবেদিতা, যারা 7 জন আছে সবাই ভালো আছে, শ্রাবন্তী, সবাই প্রত্যেকেই ভালো আছে, প্রত্যেকটা মাই ভালো আছে এবং বাড়ির লোক খুশি। শিশুগুলো ভালো তো? হ্যাঁ, প্রত্যেকটা শিশুরই নির্দিষ্ট ওয়েট হয়েছে এবং ওজন হয়েছে এবং তারা সবাই ভালো আছে। আপনি বলবেন স্যার প্রজাতন্ত্র দিবসের দিন এতগুলো ওটি হলো, এর কি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা আছে? বেসিক্যালি দেখুন, সবাই চায় যে তার বাচ্চা যদি একটু নির্দিষ্ট ডেতে, এমন দিনে বাচ্চা হোক যাতে সে মনে রাখতে পারে, মেমোরেবল করে রাখতে পারে। 26শে জানুয়ারি দিনটা রবিবার, দেখুন কোনোদিনই ওর বাবা মা ওর বাচ্চার জন্মদিনের জন্য কোনোদিন কলেজ, স্কুল বা অফিস ছুটি নিতে হবে না। রবিবারও হতে পারে, আর 26শে জানুয়ারি তো ভারতবর্ষে মানে ছুটি নিতেই হবে, ছুটি থাকবেই। আর একটা বিষয় হচ্ছে, আপনারা জানেন যে এখন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে উনি একটা অর্ডার পাস করেছেন যে 19শে ফেব্রুয়ারির আগে আমেরিকাতে যে বাচ্চাগুলো হবে তাদের হচ্ছে, তারা জন্মসূত্রে হচ্ছে আমেরিকার নাগরিকত্ব পাবে, কিন্তু 19শে ফেব্রুয়ারির পরে যদি সেই বাচ্চা হয় তাদের বাবা মার মধ্যে কারোকে আমেরিকার বাসিন্দা হতে হবে অথবা গ্রিন কার্ড হোল্ডার হতে হবে। অর্থাৎ 19শে ফেব্রুয়ারির পরে বাচ্চা হলে কিন্তু ওই বাচ্চাটা আমেরিকার নাগরিক হবেই, তার গ্যারান্টি নেই। সেই কারণে আপনারা দেখছেন যে টিভিতে, পেপারে, যে আমেরিকাতে ডাক্তারদের কাছে এখন বিরাট রিকোয়েস্ট আসছে যে তাদের বাচ্চাটাকে যেন সিজার করে আর্লি হোক, যেন 19শে ফেব্রুয়ারি আগে হয়ে যায়। তার ফলে আমেরিকাতে ডাক্তারদের বিরাট ব্যস্ততা, তাতে বাচ্চা অনেক সময় প্রিটার্ম হবে, তাতেও তাদের কোনো দুঃখ নেই, কিন্তু যাতে বাচ্চাটা 19শে ফেব্রুয়ারির হয়। তো সেই নিরিখে আমরা তো আমেরিকানে, আমরা ভারতবাসী, 26শে জানুয়ারি ওরা সেইভাবে দিনটা চুজ করেছে, দুটোর সাথে মিলিয়ে দেখা যাক, ব্যাপারটা ভালোই হয়েছে কালকে সবার পক্ষে। আজকের দিনটাই কেন চুজ করলেন? দিনটা ভালো, ওই জন্য। কত বছর পরে 12 বছর পর কি সন্তান লাভ করলেন? কি সন্তান? ছেলে। পুত্র সন্তান লাভ করেছেন, কেমন লাগছে কি বলবেন? ভালো লাগবে। আপনার নাম? ভারতী সিংহ। এই ডেটটা কেন নিলেন? একটা স্মরণীয় দিন হয়ে থাকবে ওর জীবনে, সারা জীবনে একটা জন্মদিনের দিন, একটা স্মরণীয় দিন থাকবে 26শে জানুয়ারি, সেই জন্যই ডেটটা চুজ করা হয়েছে। কি সন্তান লাভ করেছেন? পুত্র সন্তান। আপনার নাম? আমার নাম মধুরিমা সাহা দাস। আজকে আমার সেরকম কোনো প্ল্যান ছিল না, ডাক্তারবাবুর কাছে গিয়ে যখন গেছিলাম তখন বললো দিনটা ভালো, তাহলে করে নিতে। আর আমারও ইচ্ছা ছিল যে একটা স্মরণীয় দিনেই আমার বেবি জন্ম। কি সন্তান লাভ করলেন? পুত্র। কতটা খুশি? অনেক। আপনার নাম? লাবণী সরকার, করা নায়িকা। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।